স্টার্ট করে দিয়েছি। এখান থেকে আমরা ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটা চুজ করব, আজকে ট্রাফিকটা শিখবো, দেন এখান থেকে কন্টিনিউ। এখান থেকে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, চুজ এ ক্যাম্পেইন সেটআপ। এখানে দুইটা অপশন থাকবে। এখান থেকে আমরা অবশ্যই ম্যানুয়াল ট্রাফিকে যাব, কারণ এটা হচ্ছে এআই দিয়ে রিকমেন্ডেশন একটা টপিক। এইখানে চালাতে গেলে আপনার প্রিভিয়াস ডেটা থাকতে হবে অনেক। আমরা ভালো সবসময় ম্যানুয়াল ক্যাম্পেইন ট্রাফিক দিয়ে চালাবো। আচ্ছা, ইন্টারফেস কি চেনা চেনা লাগে? শিওর? প্রথম ট্যাব কি? ক্যাম্পেইন। পরেরটা? তারপরেরটা? অ্যাড। তো অনেক পারেন। আচ্ছা, ক্যাম্পেইন নেম লিখতে পারেন? কিভাবে বলেন তো আমাকে একটু, কিভাবে লেখে? এই পাশ থেকে বলেন, বা পাশ থেকে কর্নারে 2 নম্বর সারি। হ্যাঁ, কি নাম দিতে চান আপনি? আচ্ছা, এটা বুঝাই বলতে হবে। প্রথমে আমরা যে উদ্দেশ্যে অ্যাড দিব, কি উদ্দেশ্যে অ্যাড দিতে পারি? ঈদ উল ফিতর, তাই না? এই যে ভুলে গেছেন, দেখেন, ঈদ উল ফিতর। এরপরে কয় তারিখে অ্যাড দিচ্ছি? 29/7/2025। তারপরে কত ডলারের অ্যাড দিচ্ছি? 100। তারপরে কে অ্যাড দিচ্ছে? তারপরে কত দিনের অ্যাড দিচ্ছে? 10 ডেজ। তাহলে পুরো কাজের সামারিটা আমরা এইখানে লিখবো। তো এইটুকু যদি আপনি না পারেন কিভাবে হবে? আচ্ছা, দেন কপি করে নিব। এখানে আর কি কি করব? কিছু করব? স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে কেন টাচ করব না বলেন তো? মানে বিশেষ ব্যক্তিতে, যেমন রাজনৈতিক ব্যক্তি থাকলে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাড ক্যাম্পেইনগুলো করা হয়, তাদের কাছে কিছু ইনফরমেশন থাকে যেগুলো আমাদের কাছে থাকে না। এই কারণে আমরা এটা কাজ করব না, একমাত্র তারাই শুধু কাজ করতে পারে। ওকে, ঠিক আছে, গুড। আপনাদের বাছাই দিল, ল্যাব 2 কে বাছাই দিল। অ্যাসিস্ট্যান্ট সিআর না? আচ্ছা, আমরা সিআর পদও নির্বাচন করে ফেলবো, সমস্যা নেই। বর্তমান ভারপ্রাপ্ত। ওই ক্লাসে একজন আছে সভাপতি, মানে এরা ক্লাস করতে আসে। যাক, ভালো, খারাপ না। কনভার্সন লোকেশন, এটা হচ্ছে মেন। আপনি যদি এটা আয়ত্ত করতে পারেন, আপনি একটা অ্যাডে প্রো লেভেলে চলে যেতে পারবেন। কনভার্সন লোকেশনটা কি? মানে আমরা যে অ্যাডটা দিব, আমাদের ক্লায়েন্টকে আমরা কোন লোকেশনে নিয়ে যাব? ফোন দিছে কে? আচ্ছা, তাহলে আমরা কোথায় নিয়ে যাব? তাই তো, ওয়েবসাইট, মেসেজ ডেস্টিনেশন, ইনস্টাগ্রাম প্রোফাইল, কলস। তাহলে আমরা ট্রাফিক কোনটার জন্য ভালো সব সময়? ওয়েবসাইটের জন্য। এগুলোর জন্যও দেয়া যায়, বাট এগুলোর জন্য আরো ভালো কিছু আছে পরে। তো আমরা ওয়েবসাইট দিয়ে দেখব। সেন্ড ট্রাফিক টু ইওর ওয়েবসাইট। পারফরম্যান্স গোল, এখানে ক্লিক করলে আপনি কি উদ্দেশ্যে বা আপনার গোলটা কি, আপনি ট্রাফিক অ্যাড থেকে কি চাচ্ছেন? ল্যান্ডিং পেজ ভিউ চাচ্ছেন না লিংক ক্লিক? ল্যান্ডিং পেজ ভিউ কি? ওই যে ধরেন শীতকালীন প্রোডাক্ট দিয়ে আপনি অ্যাড দিবেন, তখন কি ওটা ল্যান্ডিং পেজ ভিউ দিতে হবে, যে ওয়ান পেজ ভিউ। আর লিংক ক্লিকস হলে কি? ওয়েবসাইটে নিয়ে যাওয়া, যেমন daraz.com। এটা যদি দিয়ে দিই, তাহলে আমাদের পুরো ওয়েবসাইটে আমরা অডিয়েন্সকে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা লিংক ক্লিকসটাই রাখি। কস্ট পার রেজাল্ট গোল, এটাকে সংক্ষেপে বলে সিপিআর। কস্ট পার রেজাল্টের সংক্ষেপে হচ্ছে সিপিআর। আপনার ভাইবা বোর্ডে গেলে এটা অনেক জিজ্ঞাসা করে, আর এটা বেসিক্যালি গুগলে লাগে বেশি। এটা কিন্তু এখানে অপশনাল, গুগলে এটা ডিটেলস আছে। এখানে কিছু করার প্রয়োজন নয়। বাজেট অ্যান্ড শিডিউল বা স্কেজুল শিখেছিলাম, পারা যাবে? আচ্ছা, পিছন থেকে 2 নম্বর বেঞ্চের মাঝখানে বাজেট এন্ড শিডিউল, লাইফ টাইম, ডেইলি বাজেট, দুইটা একটা বর্ণনা দেন তো। যখন আমাদের বাজেট কম থাকে তখন আমরা লাইফ টাইম বাজেট সেট করব, আর যখন আমরা বড় প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা ডেইলি বাজেট ইউজ করব। এটা একটা না, এটা একটা বেনিফিট, মানে এরকমটা হইতে পারে, কিন্তু বাধ্যতামূলক না। তাহলে অন্যটা অ্যানসার এটা না।
মানে এটা আমি বলছিলাম ঠিক আছে, বাট অন্য সাপেক্ষে বলছিলাম। লাইফ টাইম বাজেট অর্থাৎ হলো আমাদের যখন অ্যাড ক্যাম্পেইনটা চালাবো টোটাল বাজেটটা হচ্ছে আমাদের লাইফ টাইম বাজেট। আর ডেইলি বাজেট হলো আমরা যতদিন চলবে প্রত্যেকদিন ওই টাকাটা হয়েছে, কাছাকাছি হয়েছে, বাট আগেরটা কিন্তু ফিক্সড ধরবেন না কেউ। বসেন, আপনি বলেন। ছোট উদ্যোক্তাদের জন্য মানে লাইফ টাইম বাজেটটা ভালো। ওটা একবারে অ্যামাউন্ট একটা দিয়ে করা যাবে, ক্যাম্পেইন করা যাবে, কিন্তু ডেইলি বাজেটটার অ্যামাউন্টটাও একটু বেশি কস্টলি পড়ে যেটা এরকম ভালো। আচ্ছা ওকে, বসেন। লাইফ টাইমটা হচ্ছে এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, ভালো দুইটাই, কোনোটার চেয়ে কম না, ঠিক আছে? সাইলেন্ট। কোনোটার থেকে কম না, লাইফ টাইমও ভালো, ডেলিও ভালো। তাহলে আপনার লাইফ টাইম কখন, এটা হচ্ছে বিষয় যে আপনার কন্ডিশনটা কি, আপনার সিচুয়েশনটা কি, সেটা বুঝে লাইফ টাইম। ধরেন ওই যে বলছিলাম ফেসবুক বা নেট বন্ধ হয়ে গেছিল, তখন আমরা কি নেটে ঢুকতে পারি নাই, অ্যাড বন্ধ করতে পারি নাই, আমাদের টাকা কেটে গেছিল। কেন? আমরা যারা ডেলি বাজেট দিয়ে রাখছিলাম তাদের কিন্তু 1 মাস ধরেই টাকা কাটছে। আবার আমরা যারা লাইফ টাইম দিছিলাম যে 5 দিন মেয়াদ, 5 দিন পরে অটো অফ হয়ে গেছিল, আমি ঢুকতে না পারলেও। হ্যাঁ, এই দিক থেকে সেফ জোন লাইফ টাইম বাজেট। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনার ব্যস্ততা আছে, অনেক দিকে আপনি ইউজ করতে পারেন। আবার ডেলি বাজেট ভালো কেন? ধরেন আপনি নির্দিষ্ট দেখতে চান আজকে 500 টাকা, কালকে 500 টাকা, পরশুদিন 500 টাকা, ডেলি বাজেটে এটা ফিক্সড থাকে। তাহলে আজকে 500 টাকার কি রেজাল্ট আপনি পাইছেন, সেটা কালকে কি রেজাল্ট পাইছেন সেটার সাথে কম্পেয়ার করে আপনি বুঝতে পারেন আপনার অ্যাডের পারফরমেন্সটা কেমন। ওকে, বুঝাইতে পারছি? ভালো দুইটাই, বাট কন্ডিশন বা সিচুয়েশনে ডিপেন্ড করবে। কোনোটা বাধ্যতামূলক না যে আপনার বাজেট কম থাকলে লাইফ টাইম ইউজ করতে হবে, এমন কিছু বাধ্যতামূলক না। অ্যাড মানুষ $2 চালায় পার ডে, $200 না, $2 চালায়, $1 অ্যাড চালায়, $3 অ্যাড চালায়, এরাও কিন্তু ডেলি বাজেট দিয়ে চালায়। ওকে, সো ছোট বড় উদ্যোক্তা এটা কোনো বিষয় না। এখানে সেট ডেট পারবেন, স্টার্ট ডেট যেটা, ওকে, সেট আপ করতে পারবেন। শিডিউল বাজেট ইনক্রিজিং, আমাদের শিডিউল পোস্ট পাবো আমরা, মানে আমাদের অ্যাডটা কখন কখন দেখাবো, এটা বিজনেস অ্যাড ম্যানেজারে গেলে বেটার হবে। এনিওয়ে, লোকেশন সেট আপ করা দেখছিলাম না, দুইটা ওয়ে দেখছিলাম, একটা কি ব্রাউজ করে পুরো কান্ট্রিকে টার্গেট করা, আরেকটা কি এখান থেকে নির্দিষ্ট একটা লোকেশন দিয়ে সিলেক্ট করা। হ্যাঁ। আচ্ছা, এবার আজকে আমরা আরেকটা দেখব, আরো কয়েকটা দেখব, কয়েক ধরনের দেখব। লোকেশন কিন্তু অনেক ন্যারো লোকেশনে কাজ করা যায়, লোকেশনে আমাদের কাজ বেশি। আচ্ছা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, এখানে ক্লিক করলে এই যে ফেসটা আসছে, এটাকে আমরা একটু জুম করলে ভিতরের কি জায়গাটাকে আমরা দেখতে পারি না, নামটা। আচ্ছা, এখন ধরেন অনেক সময় কন্ডিশন আসে না যে মিরপুর 10-এ শুধু অ্যাড চালাবেন, আশেপাশে 2-3 কিলোমিটার, এর বেশি অ্যাড চালাবেন না, এরকম কন্ডিশন আসে না? কিংবা যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা কেকের বিজনেস করে, ওরা তো দূরে পাঠাইতে পারে না, ওদের কি যে ফরিদপুর সদরে শুধু অ্যাড চালাবেন, আশেপাশের উপজেলা দরকার নাই। তখন আপনি যদি এখানে সার্চ করেন, সব লোকেশন আপনি পাবেন না। ওই ন্যারো লোকেশনে পৌঁছাতে গেলে আপনাকে ড্রপ পিন ইউজ করতে হবে। এখানে ক্লিক করলে মাউসের সাথে একটা লোকেশন আইকন উঠে আসছে, দেখছেন? আচ্ছা, এখন এটাকে আমরা বড় করি, বড় করে আমরা একটু ঢাকার আশেপাশে যাওয়ার চেষ্টা করি। এই যে ঢাকা, এটা যাত্রাবাড়ি, রাজারবাগ, সরি রাজবাজার, ও রাজাবাজার, আচ্ছা, মণিপুরি পাড়া, এটা আছে ঢাকায়, শেরে বাংলা নগর। আচ্ছা, ধরি আমরা শেরে বাংলা কল্যাণপুরে টার্গেট করি, আমাদের হেড অফিস হচ্ছে কল্যাণপুর ঢাকায়। তো এইটার উপরে আমরা এই যে মাউসের আইকনটা এনে একটা ক্লিক করব। আচ্ছা, তাহলে দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে নাম চলে গেছে, একটা ইউনিক আইপি অ্যাড্রেস আসছে, এটা হচ্ছে লোকেশনের আইপি অ্যাড্রেস, ঠিক আছে? মানে এই যে আমরা যে ড্রপ পিন ইউজ করলে এখানে নাম আসবে না, লোকেশনের নাম আসবে না, লোকেশনের যে নাম্বারটা গুগলে থাকে ওই নাম্বারটা আসবে। তো আমরা একটু জুম করে এটা দেখুন, এই যে কল্যাণপুরে টার্গেট হয়েছে, তাহলে কল্যাণপুর এটা 0 পয়েন্ট, এই পয়েন্টটা যেখানে আছে এটাকে বলে 0 পয়েন্ট।
সো এইখান থেকে এইভাবে করে 10 মাইলস পর্যন্ত টার্গেট হয়েছে, আমরা চাইলে এখানে কমাই দিতে পারি, 1-2 মাইলস করে দিতে পারি। এখানে 1 লিখে এন্টার দিতে হবে, অনেকে এন্টার দেয় না, এই জন্য এটা কাজ করে না। ঠিক আছে, এই যে 1 মাইলস কল্যাণপুর থেকে আশেপাশে 1 মাইলে আমাদের একটা চলবে। ক্লিয়ার? এটা হচ্ছে আরেকটা সিস্টেম। তাহলে লোকেশন টার্গেটিং এর সিস্টেম 3টা, ব্রাউজ করে, সার্চ করে, ড্রপ পিন দিয়ে। বুঝাতে পারছি? আচ্ছা, এখানে আরো একটা অপশন আছে, ইনক্লুড আছে না, এখানে ক্লিক করলে এক্সক্লুড একটা অপশন আসে। এটা কি কাজ বলেন তো? এই এরিয়াগুলোতে অ্যাড দেখাবে না। হ্যাঁ, এই এরিয়াগুলোতে অ্যাড দেখাবে না। দেখাবেন, রাইট। আচ্ছা, এখানে ধরেন আমরা একটু ঢাকায় ফিরে যাই, ঢাকা লোকেশনে ফিরে যাই আমাদের বোঝার সুবিধার জন্য। এই যে ঢাকাকে টার্গেট করলে এই যে পুরো জায়গাটা সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, এখন এরকম হইতে পারে কন্ডিশন যে আমার পুরো ঢাকায় অ্যাড চলবে, কিন্তু এই যে টঙ্গীতে অ্যাড চলবে না। সো এই টঙ্গীকে একটু বড় করলে এখানে দেখুন একটা পয়েন্ট আছে, এটাকে বলে 0 পয়েন্ট। পয়েন্ট দেখা যায়? এই 0 পয়েন্টের উপর ক্লিক করে বা টঙ্গীর উপর ক্লিক করলেও হবে। আচ্ছা, এটা কি ডবল হয়ে গেছে? আচ্ছা, রেড মার্ক। এই যে এটা হচ্ছে টঙ্গী, কারণ আমরা কি জানি ড্রপ পিন দিয়ে নাম আসে না, তাই তো? সো এখানে ক্লিক করলে এক্সক্লুড লোকেশন, অথবা এখান থেকেও আপনি আগে সিলেক্ট করে নিতে পারেন, এক্সক্লুড সিলেক্ট করে দিতে পারেন, করে এখান থেকে সার্চ করে দিতে পারেন। তাহলে এখন কিরকম আসছে দেখেন, এখন আসছে কি পুরো জায়গাটাকে অ্যাড দেখাবে, কিন্তু এই জায়গাটা টঙ্গীর এই জায়গাটুক আমাদের অ্যাডটা ঢুকবে না, এই লোকেশনে এইটুকের মধ্যে আমাদের অ্যাড যাবে না। ক্লিয়ার? তো এরকম ফরিদপুর সদর টার্গেট করতে গেলে অনেক সময় আশেপাশের উপজেলা ভাঙা, চরভদ্রাসন ঢুকে যায়, তখন দেখা যায় আপনি মাইল কমায়ও ওদেরকে বের করতে পারেন না, সেই মুহূর্তে আপনাকে ড্রপ পিন ইউজ করতে হয় হবে। ওকে ওকে, ফাইন। লোকেশন বোঝা গেল? আচ্ছা, এজ জেন্ডার ডিটেল টার্গেটিং এ আমাদের ক্লাস আছে, এটা নিয়ে আমরা একদিনের একটা ক্লাস পাবো, এটা আমরা আজকেই মাথা নষ্ট করব না, যদিও এই ক্লাসে হালকা একটু টাচ দিয়েছি। আচ্ছা, লিঙ্ক ক্লিকস, এখানে একটা ওভারভিউ দেখাচ্ছে যে আপনি আনুমানিক আপনার বাজেট অনুযায়ী এটা লিঙ্ক ক্লিক পাবেন। কোশ্চেন আছে, বলেন। আমরা যখন অ্যাড সেটআপ করছিলাম তখন আমরা শুধু এই আপ রেঞ্জটা পাচ্ছিলাম, মানে যেখানে ইউজারদের বয়স ওই সীমা হতে হবে, কিন্তু আপনাদের এখানে রেঞ্জ আছে, মানে ম্যাক্সিমাম মিনিমাম লিমিট এবং ম্যাক্সিমাম লিমিট। আমাদের এখানে ম্যাক্সিমাম আমি বলছি, আমি বলছিলাম ক্যাট ম্যানেজার 90% মিলবে, 10% মিলবে না, মানে আপনি যেটা বলতেছেন ওটা তো একই কাজ হবে, কিন্তু মিনিমাম রেঞ্জ নাই। আমরা ম্যাক্সিমাম রেঞ্জটা নেই, কি বলে? মিনিমামটা আছে আমাদের, এটা নাই, মানে হ্যাঁ 65 নাই, আমরা সিলেক্ট করতে পারি না, মিনিমামটা আছে। আমি তো দেখছি মিনিমাম থাকে না, ম্যাক্সিমাম তো থাকে। আমাদের স্ক্রিনশট মিনিমাম কত? এই যে মিনিমাম ডিভাইসে সেট করা যায় 18 করে দেওয়া যাবে। ওটা মিনিমাম না, ওটাই ম্যাক্সিমাম, মানে মানে অডিয়েন্সের বয়স কত হইতে হবে এটা হচ্ছে মিনিমাম, কিন্তু আমরা ম্যাক্সিমামটা সেট করতে পারি না, এটা অপশনটা নেই। মানে কত বছর বয়সের পরে আলাদা অ্যাড দেখাবো না, সেটা আমাদের নেই। আচ্ছা, ব্রাউজার চেঞ্জ করলে হয়, অথবা আমরা যেটা করব আমরা হচ্ছে প্রফেশনাল অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড চালাবো ফাইনালি। এটা দিয়ে যেটা শিখতেছি ইন্টারফেস একই, এটা প্র্যাকটিসের জন্য, কারণ আমাদের ভেরিফিকেশন আছে সামনে, ভেরিফিকেশন করলে আমরা প্রফেশনালটা পাবো। ঠিক আছে, আর আমি আপনারটা সামনে এসে দেখে দেবো। ওকে, ওটা না দেখে আমি বলতে পারতেছি না ওখানে কি সমস্যা হয়েছে, ওয়েট করেন। আচ্ছা, প্লেসমেন্ট অপশন, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা হচ্ছে অলওয়েজ রিকমেন্ডেড এবং এটা সব থেকে ভালো, বাট মাঝে মাঝে ম্যানুয়াল প্লেসমেন্ট আমাদের দরকার হয়। প্লেসমেন্টটা কি, যে আমার একটা সব জায়গায় চলবে, ইনস্টাগ্রামে চলবে না, যদি এরকম কন্ডিশন আপনি করে দেন তাহলে তখন এই প্লেসমেন্টে এসে এখান থেকে টিক মার্কটা ওঠাই দিতে হবে, যে আমি ফেসবুকে চালাবো, এখানে চালাবো, মেসেঞ্জারে চালাবো, ইনস্টাগ্রামে চালাবো না, ব্যাস তুলে দিবেন, শেষ। আবার এটা হচ্ছে একটা পদ্ধতি, আরও ন্যারো পদ্ধতি আছে, সেটা কি, আমার একটা ফেসবুক ফিডে চলবে কিন্তু স্টোরিতে চলবে না, বা ফেসবুক মার্কেট প্লেসে আমার একটা চলবে না, এরকম যদি চান ইনস্টাগ্রাম এক্সপ্লোরে আমার একটা চলবে, তাহলে টিকমার্ক দিয়ে দিবেন।
ঠিক আছে, কোথায় কোথায় চলবে না এরকম চাইলে আপনি এখান থেকে আরো ন্যারো করতে পারবেন। এটাকে আমি যদি অফ করি, আচ্ছা নিচে আসি, স্টোরি রিলস। আমাদের বেশিরভাগ সেল সেট বা মেসেঞ্জার মানে যারা সেল আমরা করি কোথা থেকে, যেগুলো নিউজ ফিডে বা হোম পেজে দেখায় ওইখান থেকেই বেশিটা সেল আসে। যে ভিডিও দেখতেছে সে কি ভিডিও দেখা বন্ধ করে কিনতে চলে আসে? আসে না, ওইখান থেকে সেলস কিছুটা কম আসে। এই জন্য আমাদের হচ্ছে সবসময় হোম পেজ থেকেই বেশি আসে। সো এটা জাস্ট দেখে রাখেন, যদি এত ন্যারো করতে হয় না, বাজেটের সাথে বাজেট ভালো থাকলে এবং বাজেট ভালো থাকতে হয়, তো তাহলে আপনি সব জায়গায় অ্যাড চালাই দিতে পারবেন। ঠিক আছে, স্টোরি রিলস যদি ইনস্টাগ্রাম স্টোরিতে অ্যাড চালাইতে চান তাহলে টিক মার্ক, না চাইলে উঠাই দিবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে নেক্সট ট্যাবে যাই। অ্যাডস নেম লিখতে পারেন? আচ্ছা, ওটা একটু খাবারটা পাশে রাখেন, আর অল্প সময় আমি দেখাই দিচ্ছি। খাবারটা নিয়ে পাশে রাখেন একটু। অ্যাডস নেম লিখতে পারেন? আচ্ছা গুড। তাহলে অ্যাড সেটআপ, আমরা এখানে তিনটা অপশন দেখছিলাম না, ক্রিয়েট অ্যাড, এক্সিস্ট। আচ্ছা, আমরা তো অ্যাডস লাইব্রেরি দেখছি, ক্যারোসেল অ্যাড দেখছিলাম মানে করি নাই, এই তো করছি। হ্যাঁ, তো এতক্ষণ লাগে বলতে। অ্যাড সেটআপ, এখান থেকে ক্রিয়েট অ্যাড, ম্যানুয়াল আপলোড, এটাই থাকবে। ফরম্যাট সিঙ্গেল ক্যারোসেল কালেকশন। ক্যারোসেলে আপনার সর্বোচ্চ 10টা ইমেজ ইউজ করা যায়, সর্বনিম্ন 2টা ইমেজ দেয়া যায়। কালেকশনে 200, 400, 500 ইমেজ দেয়া যায়। কালেকশন টপিকটা আপনাদের মডিউলে নাই, তবে আমি আপনাদের দেখাই দিব। ওকে, আর ফেসবুকের সব টপিকই আপনার মডিউলে আছে, জাস্ট কালেকশন টপিকটা কোনোভাবে বাদ পড়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা ক্যারোসেলটা দেখবো আজকে। কালেকশনে কি কোনো উপকারিতা আছে নাকি? 200, 400, 500 ইমেজ দেয়ার দিচ্ছেন, উপকারিতা নাই, তাহলে ওটা এমনি এমনি আসে না। অডিয়েন্স কি কোনগুলোর উপর ইন্টারেস্টেড থাকে? হ্যাঁ, ফেসবুক কি? এটা তো ফেসবুক। আপনি কালেকশন অ্যাড দেখছেন, তারা যে দেখবেন ছবি আসে, উপরে একটা বড় ছবি, নিচে 3টা ছোট ছোট ছবি, তারপরে লেখা থাকে সি মোর। আচ্ছা যাই, গোটা পরে চিন্তা নাই, আসি থাকলে দেখাই দিব। আচ্ছা, ফরম্যাট হচ্ছে ক্যারোসেল, 2টা থেকে 10টা ইমেজ আমরা এখানে ইউজ করতে পারি। ডেস্টিনেশন দিতে হবে কি, ওয়েবসাইট দিতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক টেনে দিতে হবে, এটা অলরেডি দেওয়া আছে। এনিওয়ে, আচ্ছা কালেকশন আমরা ক্যারোসেলে কি কি থাকে? ইমেজ থাকে, হেডলাইন থাকে, ডেসক্রিপশন থাকে, ওয়েবসাইট লিঙ্ক থাকে। এই পুরো সবগুলোকে একসাথে বলে কার্ডস। এই যে এখানে ফর্মাল নেমটা হচ্ছে কার্ডস। আমরা বলি না ছবি আপলোড করা, এখানে বলে কার্ড অ্যাড করা। তো এখানে দেখাচ্ছে অ্যাটলিস্ট 10 কার্ড বা অ্যাটলিস্ট 2 কার্ড, আর সর্বোচ্চ 10টা কার্ড অ্যাড করা যাবে। তাহলে আমরা একটু অ্যাড করি, অ্যাড কার্ড, এখান থেকে অ্যাড ইমেজ কার্ড। এখান থেকে আমরা ছবিগুলো একটু অ্যাড করে দিই। আপনি আপলোড করতে চাইলে এখান থেকে আপলোড করে নেবেন। তো এখানে দেখুন 2টা ছবি আপলোড করা হয়েছে 10টার মধ্যে। সো এরকম আমি আরও কিছু ছবি আপলোড করে দিই। এখানে আমার যেগুলো আছে র্যান্ডম, আমি সেটা ইউজ করতেছি, দেন কন্টিনিউ। আপনারা ছবি আপলোড করে নেবেন পোর্টফোলিওর জন্য। আচ্ছা, এখান থেকে হেডলাইন, আমরা জানি কি হেডলাইন সংক্ষেপে লিখতে হয়, তাই তো? আচ্ছা, ডেসক্রিপশন, একটা ওয়েবসাইট ইউআরএল, এখানে মূলত প্রোডাক্টের ইউআরএলটা দিতে হয়। হ্যাঁ, আর অ্যাপ্লাই টু অল কার্ডস, এটা তো দেখছিলাম না, এটা দেখি নাই। আচ্ছা, এখানে ক্লিক করলে দেখেন এইখানেও আমাদের সেম হেডলাইন সেম ডেসক্রিপশন দিতে হবে। যদি সেম হয়, কন্ডিশন যদি হেডলাইন আর ডেসক্রিপশন সেম হয়, তাহলে আপনি কি করতে পারেন, আপনি একই ডেসক্রিপশন একই হেডলাইন অ্যাপ্লাই টু অল কার্ডস এটা দিয়ে দিলে সব কার্ডে চলে যাবে। আবার ডেসক্রিপশনে অ্যাপ্লাই টু অল কার্ড, তাহলে সব কার্ডে ওটা চলে যাবে, আর এখানে রেড ওয়ার্নিং উঠে যাবে। আচ্ছা, এখান থেকে এখন ধরেন আমি 3 নাম্বারটা ওপেন করি। 3 নাম্বারটা ওপেন করলে এই যে দেখুন চলে আসছে অটোমেটিক, দেখছেন?
তো এইভাবে কার্ডের কাজ করতে হয়। আবার ধরেন আমি এটাকে ধরে উপরে নিয়ে যাই, ছবি চেঞ্জ করা, যদি কোনোটা ভুল হয়ে যায় বা ডিজাইনে সুন্দর করার জন্য ছবি উঁচু নিচু করে দিতে পারেন। তো সব কিছু হয়ে গেলে এখানে প্রাইমারি টেক্সট দিতে হবে একটা। প্রাইমারি টেক্সট আমরা এখন টেমো যা খুশি ইউজ করব, সামনে আমরা প্রাইমারি টেক্সট দেওয়া শিখব। দেন আমরা কল টু অ্যাকশন CTA, হ্যাঁ, এখান থেকে একটা বাটন দিব, আমাদের রিলেভেন্ট বাটন, যেমন অর্ডার নাও, শপ নাও, এই টাইপের কিছু দিতে হবে। আচ্ছা, এখান থেকে ট্র্যাকিং যা আছে এখানে আমরা কিচ্ছু করব না। তো দেখেন আমাদের ক্যারোসেল অ্যাড রেডি। এখানে আমাদের হেডলাইন, ডেসক্রিপশন, অর্ডার নাও, CTA বাটন, আর এই যে আমাদের সেই ক্যারোসেল, এগুলো আমরা ক্লিক করলে চেঞ্জ হচ্ছে। প্রফেশনাল মানুষের মতো অ্যাড বানাইতে পারলেন তাহলে? আপনারা বানাইছেন? আচ্ছা, অ্যাডভান্স প্রিভিউতে গেলে এখান থেকে ছবি নিতে হবে, এখান থেকে স্ক্রিনশট তুলে লিখতে হবে কি ক্লায়েন্ট ওয়ার্ক ডান। আপনার পেজ খুলছেন না, ফর্মাল ভাবে সাজাইছেন না, ওইখানে সুন্দর করে পোর্টফোলিও আকারে আপলোড করে দিতে হবে। ওকে, বুঝছেন? এটা হচ্ছে ক্যারোসেল অ্যাড ফরম্যাট। পারা যাবে?